সালাম মিডিয়া আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে যে আলোচনা হবে আপনাদের সামনে সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এবং তার শুরুত কি। মানা লা ইলাহা ইল্লাল্লাহ ও শুরুতুহা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দ্বীনের মেন, আসল বা আসাস বলা যেতে পারে, এবং ইসলামের প্রথম রুকুন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত দেওয়া, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এটা ইসলামের 5টি স্তম্ভের ভিতরে প্রথম স্তম্ভ। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ সত্য উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা এবং তার রাসূল। এই কথার সাক্ষী প্রদান করা। এটা সাক্ষী প্রদান করার অর্থ হলো যে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদতকে সাব্যস্ত করা। এটা নয় যে আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ব, আর কাজে কর্মে গিয়ে শিরকে পতিত হব, শিরকও করব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তাহলে কিন্তু এটা হলো না। এর অর্থই হলো যে যত রকমের ইবাদত আছে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করা, কারণ তিনি ছাড়া যেহেতু আর কেউ মাবুদ নেই, হক এবং সত্য মাবুদ হলেন তিনি, অতএব যত রকমের ইবাদত একমাত্র তার জন্যই সম্পাদন করা, এটা হলো তার অর্থ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ এর যে অর্থ ইনশাআল্লাহ পরের ভিডিওতে আমরা আলোচনা করব। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা অনেকেই বুঝিই না। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, কাজে কর্মে গিয়ে তার সাথে শিরিক করি। মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তার আইন কানুন মানি না। দেখুন, যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি আর তাকে যদি শিরিকের অন্যের সাথে শিরিক করে বসি, তাহলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমাদের বোঝা হলো না। শুধু অর্থটা বুঝে নিলেই হবে না, এটা সাব্যস্ত করতে হবে। আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক। আমাদের এটা বিশ্বাস, মন থেকে কালেমা মুখে পড়তে হবে, মন থেকে তাসদিক বিল জানান, মন থেকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে আমলে পরিণত করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা অনুযায়ী আমল করতে হবে। কারণ যদি আমরা তার চাহিদা অনুযায়ী আমল না করি এবং মন থেকে সেটা বিশ্বাস না করি, তাহলে কিন্তু মুখে পড়লেই যথেষ্ট হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হক, সত্য, এবং আল্লাহর সাথে অন্য কাউকে যাদেরকে ডাকা হয় তারা হলো বাতিল। অতএব আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতে হলে তার কিছু শরত আছে, সেই শরত অনুযায়ী আমাদের কাজ করতে হবে, তবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থটা আমাদের বাস্তবায়ন হবে এবং বুঝতে পারব। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমাদের তার শরুত কয়েকটি, তার ভিতরে 8টি শরুত উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। 1 নম্বর হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যেন আল ইলম বেমানাহা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে। তার উল্টো হলো জাহাল, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই, এরকম হতে পারে না। আর এর অর্থই হলো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং যত রকমের ইলাহা বা অন্য কেউ আছে যার ইবাদত করা হয় সেগুলো সব বাতিল। নাম্বার 2, লা ইলাহা ইল্লাল্লাহর শরত হলো আল ইয়াকিন, যেটা শক বা সন্দেহের উল্টো। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ইয়াকিনের সহিত মন থেকে বিশ্বাস তাই করতে হবে যে একমাত্র মহান রব্বুল আলামিনই হলেন মাবুদ এবার হক, তিনি হলেন সত্য মাবুদ। 3 নম্বর শরত হলো আল ইখলাস, আপনার ভিতরে ইখলাস থাকতে হবে, খালিস অন্তরে একমাত্র আল্লাহ তাআলাকে মানতে হবে যে তিনি একমাত্র ইবাদতের হকদার, সমস্ত ধরনের ইবাদত তিনি ছাড়া আর
ইবাদত করা যাবে না, কোনো নবী রসুল ফেরেশতা বা অন্য কারো কোনো ধরনের ইবাদত করা যাবে না, বরং শিরিক হচ্ছে এই ইখলাসের উল্টো। নাম্বার 4, সিদক, সত্যবাদিতা থাকতে হবে। আপনি মন থেকে আপনাকে সত্যবাদিতা হতে হবে, বলতে হবে, পড়তে হবে, এবং মন এবং আপনার কথা যেমন মুখে বলবেন, আপনার অন্তর থেকে সেটাকে মোতাবেক হতে হবে, তার মতো হতে হবে, এবং আপনার অন্তর মানে মোতাবেক হতে হবে, সত্যবাদিতা থাকতে হবে, এবং মুখে পড়তে হবে। যদি এটা আমরা না করি তাহলে কিন্তু মুনাফিকের চিহ্ন হবে। মুখে পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, মন থেকে নয়, এবং আমলে পরিণত করব না, তাহলে এটা মুনাফিকদের চিহ্ন হবে। 5 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আল মুহাব্বাহ, মুহাব্বত। একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য আপনার ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকতে হবে যে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসবেন, আল্লাহ রব্বুল আলামিন দেওয়া তরিকা, এবং এই মুহাব্বত যদি আপনার না থাকে তাহলে কিন্তু ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 6 নম্বর হলো আল ইনকিয়াত। শর্ত হলো 6 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহর যে ইনকিয়াত, অর্থাৎ যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করা এবং তার দেওয়া শরীয়ত, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদের উপরে অবতীর্ণ করেছেন, যা কিছু আমাদের উপরে অর্পিত করেছেন, আমাদের জন্য পাঠিয়েছেন, সেটাকে আমরা বিশ্বাস করা এবং সেই মতো নিজেকে পরিচালিত করা। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এবং যে শরীয়ত আমাদের জন্য পাঠিয়েছে সেই শরীয়তকে নির্দ্বিধায় মেনে নেওয়া এবং তাতে তাকাব্বুর না করা, সেটাকে প্রত্যাখ্যান না করা, কারণ প্রত্যাখ্যান করলে এটা ইবলিসের চিহ্ন হবে। 7 নম্বর শর্ত হলো আল কবুল, কবুল করতে হবে। মা দাল্লাত আলাইহি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যার উপরে দালালাত করবে, যেই কথা আমাদের শিক্ষা দিচ্ছে, সেই জিনিসটাকে কবুল করতে হবে। ইখলাসের সহিত একমাত্র আল্লাহর ইবাদতকে কবুল করে নিতে হবে, এবং যত রকমের শিরক এবং সব কিছুকে বর্জন করতে হবে, এবং একমাত্র এর উপরে রাজি সন্তুষ্ট থাকতে হবে। 8 নম্বর শর্ত হলো আল কুফর, লা ইলাহা ইল্লাল্লাহর উল্টো, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর যত রকমের যার ইবাদত হয় সব সেগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে, ছেড়ে দিতে হবে। যদি আপনি গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউরি ইবাদতকে বর্জন করতে না পারেন, এবং আপনার আকীদা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কাউরি ইবাদত করা সেটা বাতিল, কোনো মাবুদ নেই, যদি বর্জন করতে না পারেন তাহলে কিন্তু আপনি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আপনি মানতে পারলেন না, এবং আপনার লা ইলাহা ইল্লাল্লাহর অর্থও বোঝা হলো না, এবং আপনি পরিপূর্ণভাবে মুসলমান হতে পারলেন না। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে গেলেন, এই 8টা বস্তু আপনার ভিতরে আছে, বুঝতে পারবেন বা আপনি বুঝবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ করেছি এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি বুঝেছি। আর তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দেবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ওয়াহাদাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস করলো, আল্লাহকে একত্ববাদকে বিশ্বাস করলো, এবং আল্লাহ ছাড়া অন্য সমস্ত কিছুর কুফরি করলো, অর্থাৎ মাবুদ বাতিল আর কুফরি করলো, হারাম মাল হুয়া দামহু, তার মাল সম্পদ হারাম মানে নিরাপদ হলো, হারাম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।